হ্যালো ফ্রেন্ডস, আমরা ব্লাডের কম্পোনেন্টগুলো আগের ভিডিওতে করলাম। এখন আমরা পড়ব রেড ব্লাড সেলস আরবিসি, যেটা তো 25 নম্বর লাইফ স্প্যান অফ ফেটাল আরবিসি 80 দিন না 5 থেকে 7 দিন, 120 দিন না 100 দিন। এটা হবে 80 দিন। ফেটাল আরবিসির লাইফ স্প্যান হচ্ছে 80 দিন, আর অ্যাডাল্টের হচ্ছে 120 দিন। এটা মনে রাখবে, ফেটালদের আরবিসি লাইফ স্প্যান হচ্ছে 80 দিন আর অ্যাডাল্টের হচ্ছে 120 দিন। যে পরের কোশ্চেনে আছে, দেখো, লাইফ স্প্যান অফ আরবিসি ইজ 120 দিন, 140 না 80 দিন না 100 দিন। এটা 120 হবে। এটা এসেছিল এএনএস ডিসেম্বর, স্টাবনাস অক্টোবর, ইএসআই স্টাবনাস অনেক। এভারেজ এইচবি কন্টেন্ট অফ হিউম্যান ব্লাড, মানে হিমোগ্লোবিনটা এভারেজ থাকে বি নম্বর উত্তর 14 থেকে 16 গ্রাম। নর্মাল ভ্যালু অফ হিমোগ্লোবিন ইজ এ বাথ, জন্মের সময় 25 গ্রাম পার ডিএল থাকে, আর 1 ইয়ারে 17 গ্রাম, অ্যাডাল্ট মেল 14 আর ফিমেল 14.5। তাদের নর্মাল ভ্যালু হিমোগ্লোবিনের থাকে 25 গ্রাম, এটা জন্মের সময় থাকে। তারপর 1 বছরে 17 গ্রাম, অ্যাডাল্ট হলে 15 গ্রাম মেল আর ফিমেল হলে 14। তারপর নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন কন্টেন্টস 28 নম্বর। এটা হচ্ছে ডি নম্বর, 2 আলফা চেইনস অ্যান্ড 2 বিটা চেইনস। অ্যাডাল্ট দুটো আলফা থাকে, দুটো বিটা চেইনস থাকে অ্যাডাল্টের। অ্যাডাল্ট হিমোগ্লোবিন কম্পোজড অফ 2 আলফা অ্যান্ড 2 বিটা চেইনস। ফেটাল হিমোগ্লোবিন কম্পোজড 2 আলফা অ্যান্ড 2 গামা চেইনস। অর্থাৎ অ্যাডাল্টের ক্ষেত্রে আলফা বিটা দুটোই থাকে, আর জন্মের সময় আলফা থাকে অ্যান্ড তার সাথে গামাটা থাকে, গামা চেইনস। ফেটাল হিমোগ্লোবিন প্রেজেন্ট অনলি ইন fetal life has better oxygen binding capacity than adult hemoglobin. অক্সিজেন বাইন্ডিং ক্যাপাসিটি থাকে অ্যাডাল্ট হিমোগ্লোবিনের থেকে, সেই জন্য ফেটাল হিমোগ্লোবিনটা বেশি থাকে। তারপর হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ কারেক্ট কনসিডারিং ফেটাল হিমোগ্লোবিন? হিমোগ্লোবিন ফিমেল ইজ প্রেজেন্ট অনলি ইন fetal life. হিমোগ্লোবিন fetal hemoglobin female না, fetal is composed in 2 alpha and 2 gamma subunits. তাহলে এটাই হবে 2 alpha and 2 gamma subunits। আমরা আগেই পড়লাম যে অ্যাডাল্টের ফোনে গামা বিটা থাকে, কি বলে বিটা সেলস, আর আলফা সেলস থাকে অ্যাডাল্টের ক্ষেত্রে, আর তোর ফেটালের ক্ষেত্রে আলফা আর গামা থাকে, 2 আলফা 2 বিটা, আর দুটো আলফা দুটো গামা। ঢুকেছে মাথায়? হিমোগ্লোবিন ইজ এ টাইপ অফ কার্বোহাইড্রেট, রেসপিরেটরি পিগমেন্ট না স্কিন পিগমেন্ট না ভিটামিনস? হিমোগ্লোবিন বি নম্বর, রেসপিরেটরি পিগমেন্ট। RML দিল্লি স্টাবনাস। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে অ্যাডাল্টদের থাকে আলফা আর বিটা দুটো করে চেইন থাকে, আর কি বলে ফেটালদের ক্ষেত্রে আলফা থাকে প্লাস গামা চেইন থাকে। আর হিমোগ্লোবিন is a type of respiratory pigment. Any pigment such as hemoglobin and myoglobin that has a part of the metabolism of oxygen within the body called respiratory pigment. Hemoglobin, myoglobin, any pigment, hemoglobin, myoglobin that has a part in the metabolism of oxygen within the body called respiratory pigment. তবে 31 নম্বর, আরবিসি আর ফর্ম ইন হেমাটোপোয়েসিস অকার্স। আরবিসি গঠিত হয় কোথায়? লিভার, স্মল ইন্টেস্টাইনে না বোন মেরো? এটা সবাই জানে, বোন মেরো। ইএসআই স্টাবনাস 2016-তে এসেছিল বোন মেরো, BON MARRO
RBC are from hematopoiesis. Formation of RBC call RBC যে গঠন করে erythropoiesis. Formation of RBC called erythropoiesis, which occur into red bone marrow from last 3 months of uterine life of full extra uterine life. Although not only RBC but the production and development all type of blood cells normally occur in the bone marrow, which is called hemopoiesis or hematopoiesis. হেমোপয়েসিস আর ইরিথ্রোপয়েসিস হচ্ছে আরবিসি গঠন করে। ফর্মেশন আরবিসি গঠনটাকে ইরিথ্রোপয়েসিস বলা হয়ে থাকে। আর হেমোপয়েসিস যেটা ওটা বোন ম্যারোর মধ্যে গঠন হয় সেটাকে বলা হয়। ওকে, নর্মালি সেটাকে বলা হয়। তারপর টার্ম ইউজ ফর প্রসেস অফ আরবিসি ফর্মেশন ইজ, এটা হচ্ছে ইরিথ্রোপয়েসিস যেটা আমরা পড়লাম যে আরবিসি এই ফর্মেশনটাকে ইরিথ্রোপয়েসিস বলা হয়ে থাকে। হোয়াট ইজ দ্য প্রসেস বাই ব্লাড সেলস আর ফর্ম কল হেমাটোপয়েসিস, নর্মালি যেটাকে বলা হয় হেমাটোপয়েসিস। ওকে, হেমাটোপয়েসিস মনে থাকবে তো, সি নম্বর উত্তর হেমাটোপয়েসিস। তারপর red blood cells are synthesized in the embryonic life in the red bone marrow. Yolk sac. Red blood cells are synthesized in the embryonic life in the yolk sac. Site of hemopoiesis in intrauterine life, embryonic period till 2 months, yolk sac. Fetus 2 থেকে 6 months, liver, spleen, thymus and lymph nodes. Fetus 6 থেকে 9 months, red bone marrow of all bones. Fetus যেটা সেটা 6 থেকে 9 months, সেটা red bone marrow। তারপর which organ is primarily site of hematopoiesis in the fetus before mid pregnancy? মিড প্রেগনেন্সিতে লাঞ্চ থাকে, লিভার না বোন না স্প্লিন? মিড, মাঝখানে হচ্ছে তোমার লিভার থাকে। আমরা বললাম ফেটাস 2 থেকে 6 মান্থস, লিভার আছে, স্প্লিন, যেহেতু এখানে স্প্লিন নেই লিভার আছে সেজন্য লিভার হবে। ওকে, আর এমব্রিওনিক পিরিয়ডটা 2 মান্থস, yolk sac. In which stage of erythropoiesis does a cytoplasm become polychromatic? এটার উত্তর হবে বি, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট স্টেজ। আরবিসির 5টা স্টেজ আছে ইরিথ্রোপয়েসিস, ইন্টারমিডিয়েট, এখানে আছে পোয়েট্রোব্লাস্ট, বেসোফিলিক নর্মোব্লাস্ট, তারপর পলিক্রোমাটিক নর্মোব্লাস্ট, তারপর ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, হিমোগ্লোবিন স্টার্ট টু অ্যাপিয়ার। ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট স্টেজ থেকে ইরিথ্রোপয়েসিস শুরু হয়। আর ইন হুইচ স্টেজ, কোন স্টেজ থেকে ইরিথ্রোপয়েসিস ডাস এ সাইটোপ্লাজম বিকাম পলিক্রোমাটিক? আচ্ছা, শুরু হয় ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট স্টেজ থেকে। তারপর অরথোক্রোমাটিক নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, রেটিকিউলোসাইট, the mature RBC. When the basophilic erythroblast develops into a polychromatic erythroblast, these cells have a gray-green cytoplasm that results from the hemoglobin appears in the which stage of erythropoiesis? Intermediate normoblast stage, এটাই তো হবে মনে হয়।
এই নম্বর, হ্যাঁ। হুইচ ফ্লোয়িং ইজ মোস্ট ম্যাচুয়ার নর্মোব্লাস্ট, মোস্ট ম্যাচুয়ার বলেছে, এটাও না, কিছু আছে। পলিক্রোমাটিক নর্মোব্লাস্ট দেখে নিই। মোস্ট ম্যাচুয়ার হচ্ছে লেট নর্মোব্লাস্ট। এটার উত্তর কি হবে? উত্তরটা দেখি। এই নম্বর উত্তর হবে মোস্ট ম্যাচুয়ার। ইন্টারমিডিয়েট, ওটা তো হলো অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্ট। মোস্ট ম্যাচুয়ারের মধ্যে অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্ট এখানে আছে। আচ্ছা, অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, এটা হবে। আর হিমোগ্লোবিন স্টেজ 2 হচ্ছে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, যেটাকে হচ্ছে পলিক্রোমাটিক নর্মোব্লাস্ট বলা হয়। এটাকে পলিক্রোমাটিক নর্মোব্লাস্ট। আর শুরু হচ্ছে কোইরিথ্রোব্লাস্ট থেকে। অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্ট। তারপর পরের কোশ্চেন, normal reticulocyte count of blood is 1 to 2%, 1 থেকে 2% রেটিকুলোসাইট দিয়েছে স্টাফ না 2015 এসেছিল। রেটিকুলোসাইটস আর দ্য লাস্ট ইমেচুয়ার স্টেজ of a red blood cell। হ্যাঁ, রেটিকুলোসাইট তো ছিল মানে এখানে রেটিকুলোসাইট লাস্ট 1 to 2%। Reticulocyte last immature stage of a red blood cell which contain a fine reticular network. This reticular structure is usually lost before the cells enter into circulation as mature RBC. Reticulars normally constitute about 1% of the circulating red blood cell, 1 to 2%. Which of the following statement about red blood cell is true? They have a nucleus, they are produced in the liver, they contain hemoglobin for oxygen transfer, they have a lifespan of several years. C নম্বর উত্তরটা হবে they contain hemoglobin contain করে for oxygen transfer করার জন্য। RBC erythrocyte, it is a manucleated biconcave disc shape 7.7 circulating blood cell that contains hemoglobin and carries oxygen to tissue. Disc shape. The normal diameter of RBC is 7.7 মানে 7 থেকে 8। নর্মাল ডায়ামিটার অফ আরবিসি এই যে 7.7, সেটাই 7 to 8। ESI স্টাফ নার্স 2016-তে এসেছিল 7 to 8। Most important function of red blood cell is to provide first line of defense, to transfer oxygen from lungs to the tissue, to prevent bleeding, to act anti-parasite and anti-allergen, to transfer oxygen from lungs to the tissue। বি নম্বরটা হবে, কারণ বাকিগুলো ঠিকঠাক নেই। তারপর হুইচ সিঙ্গেল ফিচার অফ নর্মাল RBCs is most responsible for limiting their lifespan? Which single feature of normal RBCs is most responsible for limiting their lifespan? Loss of mitochondria, increased flexibility of cell membrane, reduction of RBC, and lack of nucleus। এটার উত্তর ডি নম্বর, lack of nucleus। In the absence of nucleus, RBC live only about 120 দিন। Nuclei are important to cell because they control what substances are made in the cell. Nucleus, তাহলে এটার উত্তর হবে নিউক্লিয়াস, ল্যাক অফ নিউক্লিয়াসের জন্য লিমিটিং, কমে যায় লাইফ স্প্যান টিআরবিসি। তারপর
Without nucleus cannot replace what substance. After about 120 দিন পর cell membrane of RBC rupture die due to decreased cell flexibility not increase. আর কতগুলো আছে রে? 40। তারপর nursing care for patient with polycythemia vera would focus on preventing thrombosis. polycythemia vera thrombosis প্রিভেন্ট করার জন্য increase hematocrit above normal level known as polycythemia more than 65% hematocrit or RBC count above 7 million cells. Primary polycythemia called polycythemia vera. In polycythemia due to increase of the blood stock, heart attack, increased cause of thrombosis. A client with COPD has secondary polycythemia. The nursing diagnosis that would be included in the care plan is fluid volume deficit related to blood loss, impaired tissue perfusion related to thrombosis, activity intolerance related to dyspnea, risks of the infection related to এটা হচ্ছে impaired tissue perfusion related to thrombosis. Secondary polycythemia due to chronic hypoxia caused by COPD. Secondary COPD result into thrombosis cause impaired tissue perfusion. Total RBC count for women B number 3.9 থেকে 5.4. Total RBC count 3.9 থেকে 5.4. RRB staff nurse 2015 3.9 থেকে 5.4. In a normal person, number of RBCs about 5 million. The highest number of the blood cells. Male have average 5500, 5 lakh, 5 কোটি, compared to women 4.5. আচ্ছা 3.9 থেকে 5.5. পঞ্চান্ন লাখ, এটা হচ্ছে 45 লাখ। মেল হুইচ ইনক্রিজ ইট সেক্রেশন RBC. The total RBC count for women 3.9 থেকে 5.4. 3.9 থেকে 5.4. Which of the following is the most abundant type of blood cells? Thrombocyte, erythrocyte. Which of the following is the most abundant type? Erythrocyte. Erythrocyte. ESR means erythrocyte sedimentation rate. Erythrocyte sedimentation rate. ESR, it is the rate at which RBC settle down after mixing Western way to calculate ESR. Normal value in male 3 থেকে 7, female 5 থেকে 9. Normal value in infant 0 থেকে 2, 3 থেকে 7, 5 থেকে 9 আর 0 থেকে 2 1 hour 1 ঘন্টায়। আর সোডিয়াম সিট্রেট 4:1 রেশিওতে থাকে। ESR 1.6 ml blood mix with 0.4 ml sodium citrate 4:1 থাকে। The best test to assess the
prognosis of the patient is ESR. The best test to assess the prognosis of the patient is non-specific laboratory test. It is used a marker of inflammation and the prognosis of the patient. Hematocrit expected to decrease in polycythemia, expected to increase due to hemolytic anemia. Increase due to an increase in EPO released by the kidney. Hematocritটা কি increase হয় EPO released by the kidney. তারপর what is the approximate normal level of hematocrit cell volume in men? 40 থেকে 50%. What is the approximate normal level of hematocrit cell volume in men? 40 থেকে 50. ফিমেলের 38 থেকে 46, 35 থেকে 49. Patient who has a history of chronic bronchitis is admitted to the medical unit. Chronic bronchitis में भर्ती हुए. The nurse notes the red blood cell count is elevated. Which of these is the likely contributing factor to this lab result in the patient? Chronic hypoxia, hypercapnia, insipid water loss, na decreased fluid. Chronic bronchitis नहीं होती. chronic hypoxia chronic hypoxia. এরপরের ভিডিওতে আমরা হোয়াইট ব্লাড সেল নিয়ে আলোচনা করব. ওকে, ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে. আর এইগুলো যা কোশ্চেনগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন. তোমরা পারলে বইটা কিনে নেবে. যদি কেউ বই না কেনো তাহলে ভিডিওগুলো দেখবে. ওকে, সবাই ভালো থাকবে. দেখা হচ্ছে.